খেয়েছেন কখনো? না, এই পেটের সমস্যা খাই না। এটা খাইলে মানুষ মরে যাবো গা। এটা খাইলে মানুষ ভূমি গিয়ে দেয়। আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, জুস, মিল্ক ক্যান্ডি, ডেয়ারি মিল্ক এবং সরিষার তেল নামেও বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতেছে। মানে প্রায় 10 লক্ষ টাকা মালামাল এটি জব্দ করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হচ্ছে। আচ্ছা, তোমরা দৌড়াদৌড়ি করতেছো কেন? তোমাদের যাইতে পারো না। ম্যাঙ্গো জুস আছে, নিচু হেডি, ডিঙ্কু, মেডিসিন আর খালি পানি হেডি। নিজেরা খেয়েছেন কখনো? না, এই পেটের সমস্যা খাই না। এটা খাইলে মানুষ মরে যাবো গা। এটা খাইলে মানুষ ভূমি গিয়ে দেয়। এটা লেভেলের মারার জন্য আর ওই জুসের খাক মারার জন্য সেটা করি। আমি খেয়েছিলাম একটু, মানে কি টেস্ট মজা কিনা দেখছি জুসের মতো। আমি কিভাবে বানাই এটা দেখিনি। 8টা থেকে 6টা পর্যন্ত করি, সন্ধ্যা পর্যন্ত করি আর কি। আর ওই রাতের বেলায়ও 2টা, মানে সকাল 6টা পর্যন্ত থাকে। স্টিকার মারছি আর বোতল ভরছি এতটুকু। তারপরে আপনি হিটগান দিছি। হিটগান মানে ওই প্লাস্টিকগুলো আছে না, প্লাস্টিকে হিট দিছি, এতটুকু। আর কোনো কাজ করে নিতে পারবো। কারখানাটির আসলে যে সামগ্রিক পরিবেশ এটি কিন্তু কোনোভাবে সন্তোষজনক না, এবং আমরা তাদের যে ডকুমেন্ট আমরা তাদের অফিসিয়ালি পেয়েছি, সেখানেও এখানে কোনো ধরনের বিএসটির অনুমোদন কিন্তু তাদের নেই। এবং এখানে যদি আমরা সরেজমিনে উপস্থিত মালিকরে পাইনি, তো এখানে যিনি প্রতিনিধি রয়েছে তাদের কর্মচারীদের পক্ষ থেকে, তার মাধ্যমে মালিকের সাথে যোগাযোগ করে জানা গেছে যে আসলে তারা বিএসটির লাইসেন্স গ্রহণ করেনি। এবং এটি যেহেতু প্রধানত শিশুরাই বেশি গ্রহণ করে, এই জন্য এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা বিবেচনা আছে। একই সাথে আমরা বাড়ির যে মালিক রয়েছে, এই জমির যে মালিক, তার সাথেও কথা বলেছি। তারা বলেছে যে এই প্রতিষ্ঠানের মালিক বলেছে যে তাদের সকল ধরনের লাইসেন্স রয়েছে, এই তারা এগ্রিমেন্ট করেছে, এই জন্য তারা আসলে দিয়েছে। এবং তারা বলেছে যদি তারা জানতো যে বিএসটির লাইসেন্স নেই তাহলে তারা এটা ভাড়া দিত না। তো এই জন্য আমরা এখানে যে প্রতিনিধি রয়েছে তাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি এখানে প্রায় আপনারা দেখেছেন আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা মালামাল এটি জব্দ করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হচ্ছে। কারণ এটি যেহেতু নিম্নমানের বলে আমাদের বিএসটি কর্তৃপক্ষ এটি বলেছে, সুতরাং এটি বিনষ্ট করা হচ্ছে। এবং আমাদের এই ধরনের অভিযান কিন্তু নিয়মিত পরিচালিত হচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে সকল, বিশেষ করে যে শিশুদের খাদ্য সহ বিএসটির যে ম্যান্ডেটরি যে সকল প্রোডাক্ট রয়েছে, সেগুলোর যেখানে অবৈধভাবে হচ্ছে সেখানে কিন্তু আমাদের অভিযান কিন্তু জোরদারভাবে চালানো হচ্ছে। আর কারখানাটির পাশাপাশি এটি সিলগালা করে দেওয়া হচ্ছে, কারণ কারখানায় এখানে অনেক মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। এর পরবর্তীতে মালিকপক্ষ যদি বিএসটি কর্তৃপক্ষ বরাবর যদি তারা পরবর্তীতে লাইসেন্স গ্রহণ করে কারখানার পরিবেশ যথোপযুক্ত যে সকল শর্তাবলী প্রতিপালন করা দরকার সেগুলো যদি করে তারা যদি পরবর্তীতে লাইসেন্স গ্রহণের যদি আবেদন করে, এটি বিএসটি মহাপরিচালক মহোদয় বিবেচনা সাপেক্ষে তিনি পরবর্তীতে এটি সিদ্ধান্ত দেবেন। বেস্ট গ্রিন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, জুস, মিল্ক ক্যান্ডি, লিচি, ডেয়ারি মিল্ক এবং সরিষার তেল নামেও বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতেছে। এবং এই সকল প্রোডাক্টের পণ্যের লেবেলের গায়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয় বিতরণ অব্যাহত রেখেছে। আর এখানে এসে আমরা হাতে নাতে কর্মচারী এবং অপারেশন পিপল 4 জনকে ধরতে পেরেছি। তার ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে দায়িত্বশীল তাকে তার বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত। ওয়েস্ট অ্যান্ড মেজারমেন্ট আইন 2018 অনুযায়ী 1 লক্ষ টাকা এবং বিএসটি আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা জরিমানা করেছে। কারখানাটি সিলগালা করার নির্দেশ দিয়েছে। যে কোনো খাদ্য তৈরি করতে গেলে পারমিটেড ফুড কালার ইউজ করার নিয়ম। সেক্ষেত্রে এখানে পারমিশন বা অনুমোদিত কালারের কোনো সার্টিফিকেট বা কোনো অ্যানালাইসিস কপি, যেটাকে আমরা কোয়া বলি, সেটাও দেখতে পাচ্ছি না বা দেখা পারতেছে না। যেটা আমরা ধরে নেব এটা একটা টেক্সটাইল কালার হতে পারে। এক কথায় বলতে গেলে এই প্রোডাক্টটা আমাদের যে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড যে সেট করছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লাই করে না। এটা সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এটা খেলে নানাবিধ সমস্যা হতে পারে। যেমন আপনারা বললাম, যদি কালার যদি অনুমোদিত হয়ে থাকে সেক্ষেত্রে কিডনিতে ইফেক্ট আসতে পারে। আর পানি যদি পরিশোধন না হয়ে থাকে সেক্ষেত্রে ডায়রিয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ডিজিজ আসতে পারে।